50 दिन आगे आलिपुर दुआरे एसे प्रधानमंत्री भोटेर बाद्दी बाजिয়েছিলেন আর আজকে এই মাটিতে দাঁড়িয়ে বঙ্গেই আসল পরিবর্তনের ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুর্গাপুরের জনসভা থেকে যে মুহূর্তে প্রধানমন্ত্রী আসেন তাকে দেখার জন্য উপচে পড়েছিল মানুষের ভিড়। উৎসাহী জনতা ভিড় করে থাকেন পথের দুপাশে। একেবারে সরকারি অনুষ্ঠানে প্রকল্পের উদ্বোধন করে প্রধানমন্ত্রী সরাসরি চলে আসেন জনসভায়। তোলাবাজি থেকে সিন্ডিকেট রাজ একাধিক বিষয় আক্রমণ শানিয়েছেন তৃণমূলের দিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। हम सब लोग स्वागत करते हैं। मोदी जी स्वागतम, मोदी जी स्वागतम। मैं जानता हूं कि पश्चिम बंगाल में जितनी संभावनाएं हैं उनको देखते हुए दुनिया भर के निवेशक यहां पैसा लगाने आना चाहेंगे, लेकिन जब वो यहां सिंडिकेट राज देखते हैं, बिजनेस करने वालों से पैसे मांगे जाते हैं, कैसे टीएमसी के लोग धमकाते हैं, तोड़फोड़ करने की, काम बंद करने की धमकियां देते हैं, तो वो भी डरकर भाग जाते हैं। ये जो टीएमसी का गुंडा टैक्स है, ये बंगाल में निवेश को रोकता है। यहां संसाधनों पर माफिया का कब्जा है, वो बंगाल में निवेश को रोकता है। यही कारण है कि टीएमसी के राज में सैकड़ों कंपनियां पश्चिम बंगाल छोड़ चुकी है। इसलिए आज हर कोई कह रहा है टीएमसी हटाओ, बंगाल बचाओ। टीएमसी हटाओ, टीएमसी के शोराओ, बांग्ला के बचाओ। বিপুল বিনিয়োগ এখানে আসছে। সারা ভারতবর্ষের শ্রেষ্ঠ শিল্পপতিরা বাংলায় আসছেন এবং এটা কোনো প্রতিশ্রুতি নয়, ধারাবাহিকভাবে কাজ চলছে। তার ফলে প্রধানমন্ত্রী যেটা বলেছেন সেটা ডাহা, বিকৃত সত্যের অপলাপ, বাংলার ভাবমূর্তিতে কালিমা লিপ্ত করার জন্য তিনি এই কথাটা বলেছেন। বাংলায় শিল্পের প্রসার ঘটছে। 34 বছরে উগ্র ট্রেড ইউনিয়নিজম, উগ্রভাবে শ্রমিক আন্দোলন, ধর্মঘট, ম্যানেজার খুন, অমুক খুন, শ্রমিক আন্দোলনের লাগাম ছাড়া উগ্রতা, সেখান থেকে বার করে এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন শ্রম দিবস নষ্ট হয় না। শিল্প বন্ধু সরকার, কার কথা বিশ্বাস করব? প্রধানমন্ত্রীর এই বিজেপির মঞ্চ থেকে রাজনৈতিক ভাষণ, নাকি শিল্পপতিদের মঞ্চ থেকে যখন শ্রেষ্ঠ শিল্পপতিরা বলেন যে মুখ্যমন্ত্রী আমাদের থেকে মাত্র একটা হোয়াটসঅ্যাপ দূরে থাকেন, কখনো কোনো সমস্যা হলে ডাইরেক্ট আমরা মুখ্যমন্ত্রীকে হোয়াটসঅ্যাপ করি, 5 মিনিটের মধ্যে তার সলিউশনের ডিসকাশন শুরু হয়ে যায়।